এখন আমরা এসছি খেচিও পালরি লেক। যদিও এই নামটা ভীষণ খটোমটো, প্রথমে আমরা উচ্চারণ করতে পারছিলাম না। আমাদের গাড়ি চালিয়ে যে নিয়ে এসছে ভাই, সে বলল এটা কুচিপুড়ি লেক। ওরা হয়তো চলতি কথায় কুচিপুড়ি লেকই বলে। যাই হোক, এটা লেকে ঢোকার রাস্তাটা। আর এই দিক থেকে লেকের জলটাও একটু দেখা গেল। আর তোমরা শুধু দেখো, এই লেকেতে মাছ পুরো কিলবিল করছে। আর মাছগুলো এত বড়, মনে হচ্ছে জলে যদি কোনোভাবে আমরা পড়ে যাই, মাছগুলোই আমাদের খেয়ে নেবে। আর এখানে মাছগুলোকে মুড়ি খাওয়ানো হচ্ছে। আর দেখো, একদম খাবার জন্য ওপর দিকে উঠে চলে এসছে। আর এই লেকের পাশে রাস্তাটা ধরে এখন সোজা যাব। সম্ভবত এই রাস্তাটা যেখানে শেষ হবে সেখানে একটা ভিউ পয়েন্ট আছে। আর এই রাস্তাটাতে না অনেক রকমের পাখি ডাকছিল, মানে চারপাশে এত গাছ, প্রচুর পাখি ডাকছিল এখানটাতে। তারপর এখানে এক রকমের কাঠবেড়ালি দেখতে পেলাম, সচরাচর আমাদের ওদিকটা দেখা যায় না। আর এদিকে রাস্তাটা শেষ হয়েছে, আর একটু সামনে গেলেই পড়বে একটা ভিউ পয়েন্ট, যেটার ভিডিও আমার আর নেওয়া হয়নি। আর ভিউ পয়েন্টের ওখানেই ছিল একটা কেভ, যদিও আমরা কেভটায় যাইনি। এখন আমরা এসছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের কাছে। এই ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল, এখান থেকে একটু খাওয়া দাওয়া সারবো। কিছু খাবার দাবার অর্ডার দিয়ে আমরা এলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে। তোমরা দেখো শুধু জলের স্রোতটা। এটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের ফার্স্ট দিকটা ছিল, আর সিঁড়ি দিয়ে উঠেই আমরা দেখলাম এর সেকেন্ড স্টেপটা। অপূর্ব সুন্দর, এক কথায় বলে বোঝানোর মতো নয়। আর এই দিকটা এরকম রেলিং দেওয়া ছিল। আর এই সাঁকোর কাজটা যদিও আমরা যাইনি, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ফটো ভিডিও আমরা তুলেছি। ভীষণ ভালো লাগছিল। আমি তো ওয়াটারফলস দেখতে খুব ভালোবাসি, আর এখানে এসে আমি পুরো মুগ্ধ। আর কোন দিক থেকে ভিডিও করব আমি বুঝে উঠতে পারছিলাম না, এত ভালো লাগছিল জায়গাটা। তারপর ওখান থেকে আবার এলাম রেস্টুরেন্টে, আর এখান থেকে আমরা অর্ডার করেছিলাম একটা ঝোল মোমো, একটা স্টিম মোমো আর একটা থুকপা। স্টিম মোমোটা সব থেকে ভালো লেগেছে আমাদের খেতে। যাই হোক, চলো এবার রোপওয়েতে করে স্কাইওয়াকে যাব। তো রোপওয়েতে এসে আগে আমরা এখানকার টিকিট কেটে নিয়েছি। রোপওয়ের টিকিট পড়েছিল আমাদের 300 মতো, আর স্কাইওয়াকের টিকিট 100, মানে পার হেড 400 মতো পড়েছিল। আর রোপওয়েতে ওঠার পর এক অন্য রকম এক্সপিরিয়েন্স, মানে বহু বছর পর আমি রোপওয়েতে উঠলাম। আর ওপর থেকে নিচটা যে কীরকম লাগছিল তোমরা শুধু দেখো, এটা মুখে বলে বোঝানো সম্ভব নয়। আর আমরা রোপওয়ে করে এপারটাতে এলাম। এখন এপারে এসে স্কাইওয়াকের জন্য টিকিট কাটলাম, আর এই সোজা সিঁড়িটা ধরে উপর দিকটায় উঠলেই পড়বে স্কাইওয়াক। আর স্কাইওয়াকের বাকি ভিডিও থাকছে পরের পার্টে। আর এই ভিডিওটা এটুকুই রাখছি, টাটা।